নমস্কার বন্ধুরা, অষ্টম শ্রেণী গণিত বিষয়ে ফার্স্ট ইউনিট টেস্ট ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন যেটা তোমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে আমরা গণিত বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসছে এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ কম্পিউটার থেকে শুরু করে সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর পোস্ট করে দিয়েছি। তোমরা এখন না দেখে থাকলে অবশ্যই ভিডিওর প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নিও। তোমরা কী করবে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। তো চলো আমরা দেখে নিই যে প্রথম পর্যায়ক্রমের মূল্যায়ন এটা 2025-এ যেটা বলছি, তোমরা সাবস্ক্রাইব করা থাকলে কি হবে, সবার আগে এরপরে আমরা কোনো ভিডিও পোস্ট করলে, যেহেতু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট থার্ড ইউনিট টেস্ট হবে, তাহলে তার নোটিফিকেশানটা সবার আগে তোমাদের মধ্যে চলে যাবে। তো চলো আমরা সরাসরি শুরু করি। তোমরা দেখতেই পাচ্ছ শ্রেণী অষ্টম, বিষয় গণিত, পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। একে দেখে যেটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 নম্বর আছে 9-13 একটি ড্যাশ। ঠিক আছে, এটা কেমন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা না অখণ্ড সংখ্যা? ঠিক আছে, এবার খয়েরটা বলা হয়েছে যে 25, 64, 27, 216 এদের মধ্যে পূর্ণ ঘন নয় এরূপ সংখ্যাটি হলো কি? ঠিক আছে, পূর্ণ ঘন নয় এর মধ্যে এটা কোনটা হবে? এটা 25 হয়ে যাবে, পূর্ণ ঘন নয়। ঠিক আছে, এরপর 2 দেখে বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করো। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে খণ্ডিত করে সেটা লিখতে হবে। খয়েরটা বলা হচ্ছে যে -3/8 সাথে ড্যাশ গুণ করলে 1 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে -3/8 সাথে -8/3 যদি গুণ করা হয় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এবং 8/3 কাটাকুটি হয়ে 1 হবে। আচ্ছা, এবার সত্য ও মিথ্যা বলা হচ্ছে যে 3-এর কয়েকটা দেখো, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক কোণ হতে পারে। ঠিক আছে, এটা শক্তি হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা লিখবে। ক্ষয়ের দাগেরটা বলছে একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল 64 - x² বর্গ একক হলে উহার দৈর্ঘ্য 8 + x একক। ঠিক আছে, আয়তকার ক্ষেত্র বলা হয়েছে। ঠিক আছে, সূত্রে ফেলতে হবে। আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফলের সূত্র। 4 দাগে বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6। কয়টা বলছে যে সূত্রের সাহায্যে 99 কিউবের মান নির্ণয় করো। ঠিক আছে, এবার বলছে যে ক্ষয়েরটা বলছে কোন কোন কোণগুলি পরস্পর সম্পূরক কোণ সেটা লেখো। 47, 58, 69, 75, 133, 105, 122, 125। গয়েরটা বলা হচ্ছে গুণফল নির্ণয় করো। 1 + 5x 4 - 3x। ঘরটা বলা হচ্ছে যে সমাধান করো 4x - 2x + 3 = 9 - 4x। তো সমাধানটা করতে দেওয়া আছে। এবার 5-এ দেখা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 4 নাম্বার আছে 4 × 1 = 4। তো কয়েকটা কী বলছে না, একটি বাড়ির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপে দুটি জানলা আছে। তো দরজা ও জানলা বাদে ভিতরের 4 দেওয়ালের ক্ষেত্রফল নির্ণয় করো। আর ক্ষয়েরটা বলা হচ্ছে যে 1-3 ও 3-5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা লেখো। ঠিক আছে, এটা 5-এর দাগে দেওয়া হচ্ছে যে কোনো একটি করতে হবে। যেটা দেখো দেওয়া হচ্ছে 6-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নাম্বার আছে ভাগ করো 2a⁴ - a³ - 2a² + 5a - 1 ভাজিতক মানে ডিভাইডেড বাই 2a² + a - 3। এরপর ক্ষয়েরটা বলা হচ্ছে যে 2a - 2/a + 1 = 0 হলে a³ - 1/a³ + 2 এর মান নির্ণয় করো। 7-এ বলা হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি। 3 × 1 = 3। কয়েকটা বলা হচ্ছে যে 16a⁴x³ + 54ay³। ঠিক আছে, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আর আরেকটা দেওয়া হচ্ছে ক্ষয়েরটা 3 + 2a - a²। এবার 8 টাকা বলছে একটি মডেল তৈরি করে উপকরণের খরচের তালিকা নিম্নরূপ। 4 টাকা বলছে উপকরণ দিয়েছে 8 পেপার, স্কেচ পেন, কাঁচি, রঙিন ফিতে, পিচবোর্ড। আর খরচ দেওয়া হচ্ছে 9, 12, 25, 6 আর 8। তথ্যচিত্র একটি পাইচিত্র তৈরি করো। এবার 9 টাকা বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। স্কেল ও কম্পাসের সাহায্যে 120 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং স্কেল ও চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকো যার কোণ দুটির মান হলো 73 ডিগ্রি ও 63 ডিগ্রি। ক্ষয়টা বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে একটি বর্গাকার চিত্র DEAR আঁকো যার DE = 5.6 সেন্টিমিটার। এই ধরনের প্রশ্ন আছে, তোমরা এগুলো দেখে রেখো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা পরবর্তী ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।